দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের দানব মস্তকা দেবী প্রশমিত করলে। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলো ইন্দ্রজালী। দেবীর প্রত্যাখ্যানকে আর মহিষ মূর্তি ধারণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ জাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণকারী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষ অসুরকে সদক্ষে বললেন, দেবতাগণ সানন্দে দেখলেন মুর্দা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিকাতে দৈত্যের মস্তধুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা কি সুষমা জ্ঞাপ্তা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো।